রথের আবহে গোটা বাংলা জুড়ে খুঁটি পুজো চলছে। যেমন বেহালা পূর্বের 121 নম্বর ওয়ার্ডের চরকতলা খুঁটি পুজো। চরকতলা মিলনী সংঘ দীর্ঘ প্রাচীন এই পুজো এবার তাদের 66তম বছরে অভিনব পদ্ধতিতে মণ্ডপ সজ্জা এবং প্রতিমা সজ্জা সেজে উঠছে। এই দিন খুঁটি পুজো হয়ে গেল চরকতলা এই ক্লাবে। উপস্থিত থাকলেন 121 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী রূপক গাঙ্গুলি। রূপক গাঙ্গুলির আসার সাথে সাথেই শুরু হয়ে যায় উৎসবের আমেজ। তাকে উত্তরীয় এবং এক হাঁড়ি রসগোল্লা দিয়ে তাকে কিন্তু অভ্যর্থনা জানানো হয়। তিনিও অঞ্চলের সিনিয়র হিসাবে সিনিয়র মাস্টারমশাইকে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন এবং তারপর খুঁটি পুজো। চরকতলা দীর্ঘদিনের অঞ্চল 121 নম্বর ওয়ার্ডের। আমাদের সঙ্গে কথায় তিনি বললেন যে চরকতলা একটা সময় অশান্ত ছিল, কিন্তু এখন শান্ত হয়েছে এবং তার জন্য অবশ্যই ধন্যবাদ দিতেই হবে ওই অঞ্চলের বাসিন্দাদের। এর পাশাপাশি চরকতলা মিলনী সংঘের খুঁটি পুজোর মাধ্যমে তিনি বললেন যে চরকতলা মিলনী সংঘের এই পুজো দীর্ঘ প্রাচীন এবং এই পুজোর সঙ্গে তিনি সর্বাঙ্গীনভাবে জড়িয়ে আছেন। 66তম বছরের পুজো এবার চরকতলা, যে কথা আপনি বললেন যে এবারের পুজো একটু অন্যরকম ভাবে হচ্ছে, অঞ্চলের পৌরপিতা হিসেবে কি বলবেন পুজো কমিটিকে? এইখানকার ছেলেরা প্রতি বছরই ভালো পুজো করে, সাবেকিয়ালা পুজো করে, প্রচুর লোক আসেন। এইখানটা একটা আপনি তো জানেন চরকতলা নাম চরক মেলা এখানে বিশাল হয়, মানুষ এখানটা একটাকে পবিত্র স্থান হিসেবে চিহ্নিত করেন। আশেপাশের প্রচুর অঞ্চলের মানুষ আসেন, দুর্গাপুজো তো প্রচুর আসেন। এবার ওরা সাবেকিয়ানা ছেড়ে একটুখানি থিম পুজোর দিকে ঝুঁকেছেন। আশা করছি নিশ্চিতভাবে ভালো হবে। যে থিম ওরা নিয়েছেন অত্যন্ত ভালো, আমি খুব আশাবাদী। আমি পুজোর সময় একটা ভালো পুজো আমরা দেখতে পাবো চরকতলার মানুষের কাছ থেকে। যে কথা আপনি বলছিলেন যে চরকতলা একটা সময় খানিকটা অশান্ত ছিল, আজকেও চরকতলা শান্ত হয়েছে। এটা চরকতলার লোকাল যারা লোক আছেন তারা একত্রিত হয়ে সেই কাজটাকে রুখেছেন। আমি তাদের তো এই জন্য অনেক ধন্যবাদ জানাই। এখন চরকতলা মানে আপনি খবর নিয়ে দেখবেন চরকতলার মুখটা প্রত্যেকটা মানুষ শান্তিতে ভালোভাবে যাতায়াত করতে পারেন। এর জন্য আমি চরকতলার যারা লোকাল মানুষ আছেন সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাই। একদিকে উল্টো রথ গোটা বাংলা জুড়ে চলছে, দীঘায় উল্টো রথ পালিত হচ্ছে, আর আজকে দিকে দিকে খুঁটি পুজো। কি বলবেন এলাকার মানুষজন? এলাকার মানুষরা তো রথের অনুষ্ঠান করছে, খুঁটি পুজো যেখানে হচ্ছে। এবার আপনি একটা দেখবেন, আমি 5-7 বছর ধরে খেয়াল করছি খুঁটি পুজোর সংখ্যা অনেক বেড়েছে। বিজেপি বলে না যে তৃণমূল হিন্দুদের জন্য কিছু করে না, তৃণমূলের সমর্থকরা সবাই যে যার মতন ধর্ম পালন করেন। আজকে দেখুন মুসলিমরা মুসলিমদের ধর্ম মহরম পালন করবেন, তৃণমূল কংগ্রেস সমর্থকরা আজকে যেমন রথযাত্রা হচ্ছে, খুঁটি পুজো সেটার মধ্যে ইনভলভ থাকে। আমরা একটা কথা বলি, ধর্ম সবার, উৎসব সবার, ধর্ম যার যার। আমরা সবাই মিলে উৎসব পালন করবো সব জায়গায়, ধর্মটা আমরা যার যার নিজের পালন করবে। এইটা আমি জানি, এইটাই পশ্চিমবঙ্গের ঐতিহ্য। সারা ভারতবর্ষে কোনো জায়গায় এই ঐতিহ্য আপনি খুঁজে পাবেন না। আমি আপনার কাছে আসবো, এইবারের পুজোয় কি চমক থাকছে বেহালার মানুষের জন্য? এবছর পুজোয় আমাদের একটা চমক আছে। আমরা প্রতি বছরই সাবেকিয়ানা পুজো করি, এবছর আমরা থিমে পুজো করছি। আমরা কেদারনাথ আদলে আমরা প্যান্ডেল করছি, আর রাজস্থানের এতে প্যাটার্নে আমাদের যেটা বলে ওই এতে আমরা আদলে আমরা রাজস্থানের আদলে আমরা ঠাকুরটা করছি। আশা করি আপনাদের যারা নিউজ চ্যানেল দেখবেন তাদের সবারই ভালো লাগবে, এটা আমি কথা দিতে পারি। তাই সবাইকে অনুরোধ করব, যারা এই দিশা চ্যানেল দেখছেন তাদের সবাইকে অনুরোধ করব আপনারা নিজেরাও দেখুন, আবার আপনাদের পরিবারকে নিয়েও আপনারা এখানে আসেন। পৌরপিতাকে কি বলবেন যখন পান তো পৌরপিতার একটা মানে অভিভাবকত্ব পান? সব সময় পৌরপিতাকে আমরা যে কোনো কাজে পাই, আপদ বিপদে সব ব্যাপারে আমরা পাই। এবং আপনারা এর আগে ওনাকে প্রশ্ন করেছিলেন যে এলাকাটা এখন কীরকম। আমাদের এলাকা এখন খুবই ভালো, এনার সাপোর্ট পেয়েছি। আমাদের পৌরপিতা রূপক গাঙ্গুলি সাপোর্ট না পেলে আমরা আজকের এই জায়গাটা আমাদের পরিবেশ আসতো না, এত শান্ত পরিবেশ হতো না। এরপর আমরা চলে গিয়েছিলাম গণবাণী সংঘে। 121 নম্বর ওয়ার্ডের দীর্ঘ প্রাচীন এই পুজো। তবে এইবার এই পুজোর বিশেষত্ব হলো একেবারে মহিলা দ্বারা পরিচালিত পুজো। সব মহিলারাই
এই পুজোর একেবারে সঙ্গে রয়েছেন। 121 নম্বর ওয়ার্ডের মহিলারাই ব্রিগেড বারবার বলে থাকেন 121 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী রূপক গাঙ্গুলি এইবারও এই গণবাণী সংঘের খুঁটি পুজোয় সামিল হয়ে তিনি এই পুজোর সঙ্গে সর্বাঙ্গীনভাবে আছেন এবং মহিলাদের এই উদ্যোগকে তিনি স্বাগত জানিয়েছেন। এর পাশাপাশি যদি কোনো অঞ্চলের কেউ কোনো অসুস্থ হয়ে পড়ে তাহলে ফ্রি পরিষেবা হিসাবে অ্যাম্বুলেন্স পরিষেবা আছে এবং এর পাশাপাশি তার প্রতি মাসে যে হেলথ চেক আপ ক্যাম্প হয় সেই বিষয়ে তিনি মহিলাদের সচেতন করে দিলেন। কি বললেন রূপক গাঙ্গুলি, শুনুন। মহিলা পরিচালিত পুজো, এখানে পুজো হতো কিন্তু এবার সেক্রেটারি প্রেসিডেন্ট সবাই মহিলা এবং পেছনে পুরুষরাও রয়েছে। অঞ্চলের পৌরপিতা, কি বলবেন? আমি তো এইখানকার পুজো গণবাণী ক্লাবের সঙ্গে আমি দীর্ঘদিন ধরে যুক্ত আছি। গণবাণী ক্লাবের সমস্ত প্রোগ্রামে আমাদের ওরা ডাকে, আমি আসি এবং যখন মহিলারা এসে প্রথম আমাকে বলল যে দাদা এবার আমরা পুজো করছি, আমি বিশ্বাস করুন আমি অত্যন্ত খুশি হয়েছি। কারণ আমি মনে করি মহিলারা যদি দাঁড়িয়ে থেকে সামনে থেকে দাঁড়িয়ে থেকে সমস্ত কিছু করে পুজোর মান নিশ্চিতভাবে অনেক বাড়বে, এই আশা আমার ওদের কাছে আছে এবং ওনাদের আশাতে আমি অত্যন্ত খুশি হয়েছি। এবং ওনাদের যে উন্মাদনা দেখছেন সেই উন্মাদনা গণবাণী ক্লাবে পুজো অনেকবারই হয়েছে, আমি পুজোর আগেও এসেছি, পুজোর পরেও এসেছি, সেই উন্মাদনা এই উন্মাদনা কিন্তু আমি দেখি না। আমি যেটা অ্যাজাম্পশন করেছিলাম সেটাই সত্যি হয়েছে। আমি খুব আশাবাদী এবছর গণবাণী ক্লাব আমার ওয়ার্ডের মধ্যে একটা ভালো পুজো করবে এবং এদের সঙ্গে আমি বলেছি আমি সর্বোচ্চভাবে এদের সঙ্গে থাকবো, সহযোগিতা করব, আমার দ্বারা যা যা করণীয় নিশ্চিতভাবে ওদের করবো। আমি আশাবাদী গণবাণী ক্লাব আমার বেহালায় 121 নম্বর ওয়ার্ডের মধ্যে একটা অন্যতম সেরা পুজো হবে, এই আশা আমি রাখছি। এই খুঁটি পুজোতে আমি এসেছি। আপনার ওয়ার্ডের মহিলারা বাড়তি শক্তি প্রায় বলে। আপনাকে আমি একটা কথা বলি, আমরা গত বছর এপ্রিল মাসের 20 এপ্রিল আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি আমার ওয়ার্ডে। আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন, আমাদের 350 লোক ব্লাড দিয়েছিল, তার মধ্যে 187 মহিলারা দিয়েছিল, 187 জন মহিলারা ব্লাড দিয়েছিল আমাদের ওয়ার্ডে। 121 নম্বর ওয়ার্ডে মহিলারা আমার স্পিরিট, মহিলারা আমাদের ইন্সপিরেশন। প্রচুর মহিলা আমাদের সঙ্গে যোগাযোগ করে থাকেন। আমি আশা করব যারা এই পুজোটা করছেন এরা, আমি ওনাদের অনুরোধ করবো শুধু পুজোর মধ্যে থেকে যাবেন না, পুজো ছাড়া সারা বছর ক্লাবের অনেক কাজ থাকে, সেই কাজগুলো করুন। আমরা নিশ্চিতভাবে আপনাদের সঙ্গে সবসময় আছি। যে কোনো সমাজসেবামূলক কাজ আপনারা যদি, অনেক রকম সমাজসেবামূলক কাজ হয়, এলাকার ডেভেলপমেন্টের জন্য অনেক কাজে আপনারা আমাকে ডাকবেন। নিশ্চিতভাবে আপনার এই চ্যানেলের মাধ্যমে বলছি সমস্ত রকমভাবে আমার সহযোগিতা সবাই যেমন পেয়েছে আপনারাও নিশ্চিতভাবে। অনেক রকমের কাজ হয়, অনেক মহিলারা আমাদের সারা বছর ধরে অনেক রকমের প্রোগ্রাম করে, সাংস্কৃতিক অনুষ্ঠান করে, অনেক তোমার আপনাদের জল ছত্র করেছেন, অনেক সময় আমাদের এখানে ওরা অনেক রকমের প্রোগ্রাম, গরিবদের জামা কাপড় দেওয়া, গরিবদের বই দেওয়া, মেডিকেল ক্যাম্প করে, অনেক সময় মেডিকেল ক্যাম্প, সেই মেডিকেল ক্যাম্পটা আমরা করি আপনাদের মাধ্যমে ওনাদের জানিয়ে দিই। আমার ওয়ার্ডে একটা অ্যাম্বুলেন্স আছে আমার, এটা আমাকে একজন গিফট করেছিলেন। সেই অ্যাম্বুলেন্স 121 নম্বর ওয়ার্ডের স্লাম এলাকার লোকেদের আমরা বিনা পয়সায় আমরা তাদের সার্ভিস দিই। এছাড়াও কারোর যদি কোনো সময় লাগেন সেটা নিশ্চিতভাবে আমাকে বলবেন, আমি নাম্বার দিয়ে দেবো, তাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা যখন বলবেন, ডে নাইট যখনই বলবেন সেই অ্যাম্বুলেন্স পরিষেবাটা আপনি পাবেন, এটা আপনাদের বলে রাখলাম। আর ব্লাডের কথা বলছি, আমাদের ওয়ার্ডে আমাদের ব্লাড আমাদের কার্ড আছে, আমাদের প্রচুর কার্ড আছে এবং আমরা থ্যালাসেমিয়া পেশেন্টদেরও ব্লাড কার্ড দিই। যদি আপনাদের কারোর মনে হয় যে রক্তের কোনো কার্ডের দরকার আছে নিশ্চিতভাবে আমাদের বলবেন, আমার নাম্বার আছে এবং আমার অফিসে আছে, সেইটাও আমরা করে দিতে পারবো, কোনো অসুবিধা হয়নি। কোনো গরিব মানুষ ট্রিটমেন্টের প্রবলেম করতে পারছেন না কিংবা ধরুন টেস্ট, কোনো অনেক ডাক্তাররা টেস্ট দিয়েছে, সেই টেস্টের ব্যাপারে যদি কোনো কিছু থাকেন আপনাদের বলবেন, আমরা করিয়ে দেবো। আর আমাদের উঁচুডাঙ্গাতে আমাদের হেলথ সেন্টারটা আছে, হেলথ সেন্টারটা অত্যন্ত ভালো চলে, ভালো ডাক্তাররা বসেন এবং আপনাদের বলে রাখি সেখানে আপনারা টেস্ট করবেন, ব্লাড টেস্টগুলো সব ফ্রি অফ কস্টে, ওষুধও ফ্রি অফ কস্টে দেয়। আর আমি জানি না এখনও পর্যন্ত, দেখুন আপনারা আমাদের জুলাই মাসে আমি প্রতি মাসের একটা আমি একটা মেডিকেল ক্যাম্প করি। গত মাসে আমি একটা আই ক্যাম্প করেছিলাম আমার ওয়ার্ডের মধ্যে 100। এবার কামে আমরা 25 তারিখে আমরা 25শে জুলাইয়ের ডেট ঠিক করি যে আমরা অর্থোপেডিক আর জেনারেল মেডিসিনের একটা ক্যাম্প করবো। এখনও জায়গা ঠিক করিনি, আপনাদের নিশ্চিত জানাবো, সেই জায়গায় আপনাদের লোক পাঠাবেন, ফ্রি অফ কস্টে অর্থোপেডিক ডাক্তার দেখবেন এবং রিনাউন্ড ডাক্তার, তার পার্সোনালি ভিজিট 1200 থেকে 1500 টাকা তার পার্সোনাল ভিজিট, ভালো ডাক্তার, উনি দেখবেন, উনি দেখে সাজেস্ট করবেন, ওষুধও দিয়ে দেবেন। যদি আপনাদের এক্সরেরও কোনো প্রয়োজন হয় সেই এক্সরেও আমরা তো উনি প্রেসক্রাইব করলে আমরা ফ্রিতে করে দেবো, আমরা চোখের চানি ফ্রি অফ কস্টে করে দিই। আমি লায়ন্স ক্লাবের সঙ্গে যুক্ত, আমি বিহালার ওড়িশা লায়ন্স ক্লাবের মেম্বার, আমরা লায়ন্স ক্লাব দিয়ে করে দিই। আপনারা শুধু কাজটা করুন,
আমি সমস্ত রকমভাবে আপনাদের সাথে আছি। নিশ্চিতভাবে আশা করব আপনারা অন্যান্য জায়গায় আমাদের ক্লাবের লোকেরা যেটা মহিলারা যেরকম করে আপনারাও সেভাবে করবে, এই আশা রেখে আমি বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। গণমানী সংঘের মহিলারা তারা রূপক গাঙ্গুলিকে পেয়ে এবং ওই অঞ্চলের বাসিন্দারা তারা পৌরপিতার এই সহযোগিতায় বেজায় আপ্লুত। আসলে সবাই খুব কি বলবো উৎসাহী, আমাদের পাড়ার সব মহিলারাই খুব উৎসাহী। সুতরাং এক ডাকেতেই তারা চলে আসে, যতটুকু সময় দেওয়ার তারা সময় দিচ্ছে। আশা করি আমাদের পুজো খুব সাফল্যমণ্ডিত হবে। তরফ থেকে আমি বলছি শেলি দাস, যে পুরুষ এবং মহিলা মিলিতভাবে যে কুটি পুজো শুরু হলো এবং দুর্গাপুজো উৎসবও শুরু হবে, খুবই আনন্দিত এবং সকলে মিলেমিশেই আমরা করতে চাই। পৌরপিতাকে কি বলতে চাইবেন? পৌরপিতা তো আমি প্রথম সাক্ষাৎ হলো, ভীষণই ভালো শুনেছি সবার মুখে, মহিলাদের মুখে, পুরুষদের মুখেও শুনেছি। উনি সবসময় আমাদের সাথে যেন থাকেন। সব কিছু মিলিয়ে সকাল থেকে এদিন চলল একেবারে দিনভর খুঁটি পুজো। একদিকে বেহালার 121 নম্বর ওয়ার্ডের চরকতলা মিলনী সংঘ, তো অন্যদিকে ওই ওয়ার্ডেরই গণবাণী সংঘ। আসছে পুজো, খুঁটি পুজোর মধ্যে দিয়েই শুরু হয়ে গেল পুজোর কাউন্টডাউন। ব্যুরো রিপোর্ট, দিশা শক্তি নিউজ, বেহালা, কলকাতা।